সেনানি দেওয়ালের মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে দাও খোদা দাও আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। তাহলে আমাদের উমরের মতো জীবন, ওমরের মতো অন্তর থাকতে হবে, যে ওমর লাঙ্গা তলোয়ার লইয়া একটা মানুষ যখন অন্যায় করত অন্যায়ের প্রতিবাদ করে দিত। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি। সেলিম মায়ের নামে 1000 টাকা দান করেছে। সেলিম নামেতে এখানেতে আসিয়া মায়ের নামে 1000 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাই দিও খোদা মোদা মনের আরমান আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। থাকে যদি সেই বান্দা কোনো বিপদেতে উদ্ধার করিয়ে দিও খোদা দান বদলেতে। রব্বুল আলামিন বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পর্বতের মালিক, বিশাল সাগরের মালিক, বিশাল সূর্যের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রব্বুল আলামিন। আমি নাদান গুনাহগার, এই গহীন রাত্রিতে কার জন্য দোয়া করব রে মাওলা? কেউ 5, কেউ 10, কেউ 100, কেউ 200, একজন ভাই 1000 টাকা দান করেছে মাওলা। এই সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও রে মাওলা। হে আল্লাহ, জানি না কে মায়ের জন্য দান করলো, কেউ বাবার জন্য দান করেছে রে মাওলা। সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। হে আল্লাহ, জানি না কে কত দান করেছে রে মাওলা, সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। হে আল্লাহ, কেউ বাবা বলে মনে পড়লো, সেই বাবার জন্য কবরের জন্য জান্নাতুল ফিরদাউসের জন্য দান করলো আল্লাহ। হে আল্লাহ, সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আমিন। তাহলে আল্লাহর ভয় থাকবে শুধুমাত্র একটা কথা বলেই, একটা হাদিস বলেই আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট না করে শুধুমাত্র বলতেছি, এক লোক আল্লাহর দরবারে সেই দিন গুনাহ করে যাবে, কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে তাকে নাজাত দিয়ে দিবে। বনি ইসরাইলদের ঘটনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক লোক যখন মৃত্যুর সময় আসলো, দুনিয়ার জমিনে শুধু রাহাজানি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, দাগাবাজি করেছে, শয়তানি করেছে, সুদ খেয়েছে, মদ পান করেছে, কখনোই ভালো কাজ করে নাই। শুধুমাত্র জেনার জেনা, শুধুমাত্র চুরি আর চুরি, অন্যায় আর অন্যায়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দিন ইসলামের কোনো কাজ করে নাই। সেই দিন যখন মৃত্যুবরণ করবে, তারা ছেলেদের ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা তোমরা শোনো শোনো শোনো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব, মৃত্যুবরণ করে যাব। তাহলে তোমরা শোনো, তোমাদের একটা ওসিয়ত করতেছি আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার জিসিমটাকে, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবা। শুধু তাই নয়, ছারখার করানোর পরে তোমরা সেই ছাইগুলিকে সমুদ্রের নদীতে ছাড়বা, জমিনে উড়িয়ে দিবা, হাওয়ায় উড়িয়ে দিবা, সমস্ত জিনিস করবা, যাতে করে আল্লাহ আমারে ধরতে না পারে, আল্লাহ আমারে যেমন করে ধরবে না সাজা দেবে। সেই লোককে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম কেন করলি?
কেন এই অন্যায় কাজটা করলি? বল, কে করতে বলেছিল? বল, কোন কাজের জন্য করলি? কি আশায় করলি? বল। সেই লোকটা বলবে, রব্বুল আলামিন, দুনিয়া আমি কখনোই ভালো কাজ করি নাই রে আল্লাহ, কখনোই আমি নেক কাম আমল করি নাই, শুধুমাত্র আল্লাহ বলে ভয় করি নাই, কখনোই আমি জাহান্নামে যাব, আমার দেহটা পড়ে যাবে, আপনি যদি ধরে নাই রে আল্লাহ, তাহলে জীবন তো চলে যাবে, তাহলে আল্লাহ তোমার ভয়ে কাজটা করেছিলাম রে আল্লাহ। আল্লাহ বলে, গোলাম, তুই যখন আমার ভয় করেছিলে রে গোলাম, তাহলে যাও যাও যাও, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম। তাহলে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহ আপনাদের অবশ্যই জান্নাতুল ফিরদাউস দেবে, এতে কোনো রকমের সন্দেহ হতে পারে না। তাহলে অনেক কিছু রয়েছিল। আল্লাহর ভয় যদি থাকে, ডর যদি থাকে, তাহলে ওই মানুষ কখনো রাহাজানি করতে পারে না, বেঈমানি করতে পারে না, জেনা করতে পারে না, কন্যার সম্পদ লুটে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 7 শ্রেণীর মানুষকে আমি আরশে আজিমের ছায়ার তলে থাকবো। আপনাদের ভিতরে কেউ আছে 1000 টাকা করে 2 জন দিবে? তাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব, এবং কাপড় চাদরে দানগুলো দিয়ে পাঠাবেন। মাত্র 2-3 মিনিটের ভিতরেই আমার বক্তব্য ইতি করে দেব। তাহলে রব্বুল আলামিন কি বলেন যে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার তলে রাখা হবে। তার ভিতরে একজন রয়েছে যারা এমন করে দান করে, দান করলে যেন বাম হাত ডান হাত, ডান করলে বাম হাত বুঝতে পারে না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহর ছায়া ছাড়া কেউ কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সেই ছায়ার তলে রাখবো। প্রথম নম্বরে ইমামুন আদিলুন, যারা ন্যায় পরায়ণ বিচারক হবে, যারা সত্য বিচারক হবে, তারা আরশে আজিমের ছায়ার তলে থাকবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, সেই লোকটাই আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে থাকবে। যখন মাগরিবের ওয়াক্তের নামাজ হয়েছে, তখন এশার ওয়াক্ত কখন হবে তার জন্য সদা সর্বদা সেই করতে থাকে। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান করলো মসজিদে লাগিয়া। বাড়ি কোথায় আপনার? আচ্ছা, ঠিক আছে। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 2000 টাকা দান করেছে মাওলা এই মসজিদের লাগিয়া। আরেকজন ভাই আমার 1000 টাকা দান করেছে মাওলা, জানি না কোন আশা লইয়া দান করেছে রে মাওলা। এদের সবার দান করে তুমি কবুল আর মঞ্জুর করে নিও, আমিন আমিন। হে আল্লাহ, বাবা বলে মনে পড়লো, বাবার মায়ের জন্য দান করলো, সবার দান করে তুমি কবুল করো, তাদের বাবা আর মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন। আর কেউ আছেন যারা দিবেন? চটচট করে আসুন ভাই, তাড়াতাড়ি করে দানগুলি দিয়ে চলে যান। আমাদের প্রধান বক্তা তিনি চলে এসেছেন, এখানে বসে আছেন, কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। আপনারা যদি দেন 1000 টাকা করে আরো 5 জন, তাহলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া দেব। এখানে মসজিদে দিলে আপনার দান কখনোই কমে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যদি মসজিদ বানাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একখানা ঘর বানাবে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কামাই মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। অতএব 7 শ্রেণীর ভিতরে একজন হলো ইমামুন আদিলুন। দ্বিতীয় নম্বর হলো মসজিদের সঙ্গে যারা অন্তরে লেগে থাকে। বিশ্বনবী 3 নম্বরে বললেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আবার আল্লাহর জন্য বন্ধুত্বকে নষ্ট করে দেয়। 4 নম্বরে বিশ্বনবী বললেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনুহু। যার চক্ষু থেকে যার নয়নে টসটস করে পানি, রাত্রিবেলা হয়েছে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্যায় করেছি,
পাপ করেছি, আমার পাপের খবর কেউ জানে না, জানো তুমি শুধুমাত্র আল্লাহ। আল্লাহ, আমার পাপের খবর কেউ জানে না রে মাওলা, সেই পাপগুলি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি এরকম করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ বলে, গোলাম তুমি কি পাপ করেছো রাত্রিবেলা ডাকো, আমি আল্লাহ তোমাদের সব পাপগুলি মাপ মোচন করে দেব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সুন্দরী রমণী আপনাকে ডাকছে, আপনাকে প্রেমের জন্য, অন্যায় কাজের জন্য আপনারা ডাক দিয়েছে, আপনি তাকে সুন্দর দেখে নাই, আপনাকে একটা ছেলে ডেকেছে, আপনাকে একটা মেয়ে ডেকেছে, আপনি আল্লাহ বলে ভয় করেন, সেখান থেকে ফিরে আসেন। আল্লাহ নবী বলেন, ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার তলে রাখবো। 7 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ডান হাতে দান করবা, বাম হাত বুঝতে পারবে না, ওই লোকটাই আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে থাকবে। অতএব দুনিয়ার মানুষ, আপনারা মসজিদে দান করুন। মসজিদে দান করলে কখনো কমে যায় না, আল্লাহ বাড়ায়া দেয়। আপনি যদি মসজিদের জন্য কিছু করেন, আল্লাহ বলছে, গোলাম তুমি আমার মসজিদকে ভালোবেসেছিলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব। তাহলে ভাই, বলার অনেক কিছু ছিল, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। তাকওয়া নিয়ে কথা বলছিলাম, আল্লাহর ভয় নিয়ে কথা বলছিলাম, বলতে গেলে ঘন্টার ঘন্টা লেগে যেত, কিন্তু গভীর রাত্রি হয়েছে, গভীর রাত্রিতে বলা সম্ভব হচ্ছে না। শীতের মৌসুমে আমাদের সময় সাথ দিচ্ছে না, তাই কত রব্বুল আলামিন আরেকজন ভাই আমার এখানে আসিয়া কিছু টাকা দান করেছে, মাওলা এর দানগুলো তুমি কবুল করে নিও আল্লাহ। চাদরে অনেক কেউ দান করেছেন মাওলা, বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক মাওলা, হে আল্লাহ, কে কোন আশা লাগিয়ে দান করেছেন মাওলা, সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। হে আল্লাহ, কারো বাবা বলে মনে পড়লো, কারো মা বলে মনে পড়লো, কারো স্বামী বলে মনে পড়লো, কারো স্ত্রী বলে মনে পড়লো, কারো ছেলে বলে মনে পড়লো, কারো মেয়ে বলে মনে পড়লো, সবাই সবার জন্য দান করেছে রে মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে নিও মাওলা, আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। অতএব যে যা দান করেছেন সবার দান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, এবং দ্বীন ইসলামের কথা বলার এবং বলার পরে আমল করার তৌফিক দান করেন, এবং দাঈয়া মুবাল্লিগ এবং হাদিস এবং কোরআনের এবং এই সমস্ত জিনিসগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রাত 11টা। কত হয়েছে? 10:40। ঠান্ডার দিন, আশঙ্কা বোধ করছি বেশি টাইম বক্তারাকে দিতে পারতাম, ওনারা বলতে পারতেন। যোগ্য যোগ্য ব্যক্তি ডাকা হয়েছে, নিঃসন্দেহে সবাই যোগ্য। তবে একটা কথা আছে ফার্সিতে, যে হার ভুলেরা ভুয়ে দিগা, যত রকম ফুল তত রকম সেন্ট, যত রকম ফুল তত রকম সেন্ট। এই দিকে লক্ষ্য রেখে শ্রোতাবৃন্দের ধৈর্য হারিয়ে কেউ চলে না যায়, এই অনুরোধ করছি। সকল ফুলের সেন্ট নিয়ে যান। শেষ ফুল, শেষ বক্তা, 1 নম্বর বক্তা, আজকের জলসার আকর্ষণীয় বক্তা জনাব মৌলানা আব্দুল জব্বার সাহেব দিনাজপুরি। ওনাকে অনুরোধ করছি, ভাই আপনি আসুন, এসে আপনার মধুর বাণী, আপনার প্রাঞ্জলিক ভাষা দিয়ে উপস্থিতি ব্যক্তিকে আপনি বোঝাবার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। খোলো খোলো, জলদি খুলবা, তাড়াতাড়ি খোলো। পড়তে পারি, খুলতে হচ্ছে। আর বাড়ি যাবে, বাড়ি যাবে সবাই। কেটে দাও, দাঁত দিয়ে কেটে দাও বাবারটা। সবই তো বেলা গেছে রে। দেখি দেখি সব লিখলো। কোনটা আছে তোমার? এটা আর আছে? এটা ইয়ে করো তো, টাইট করো। তো নড়ছে কেন? ছোট করে দাও, দেখো এটা। এটা ঝুঁকছে প্রচুর। ছোট করে ঠিক আছে। মাইকম্যান নাই, আরাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما أرسلناك إلا رحمة للعالمين মাইকম্যান ঘুমিয়ে গেছে আচ্ছা গো হালকা একটু ইকো লাগবে সামান্য ওকে ডেকে দিন একটু হ্যাঁ মাইকম্যান কোথায় আছো তুমি তাড়াতাড়ি এখানে এসো প্রয়োজন আছে তোমার মাইকে হাত দিতে হবে আমরা বুঝতে পারছি না মাইকের সাউন্ড চেঞ্জ করো মাইকম্যান কোথায় আছো তাড়াতাড়ি এসো আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে ইকো একটু হালকা ইকো লাগবে কখনো কি আর সোনালি সে যোগ অমরের জামানা আসবে আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কেন এত বিধবা হল যে নারী কি পাপে মায়ের বুক হল যে খালি কেন এত বিধবা হল যে নারী কি পাবে মায়ের বুক হল যে খালি এভাবে কত কাল স্বজন হারানো জল এভাবে কত কাল স্বজন হারানো জল তারা নির্বাক জবানে কাঁদবে আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে অভাবীরা খেটে মরে দাঁড়ে দাঁড়ে সম্মান পায় না তারা কারো তরে অভাবীরা খেটে মরে দাঁড়ে দাঁড়ে সম্মান পায় না তারা কারো তরে এভাবে কতদিন খোদার তাড়না এভাবে কতদিন খোদার তাড়নায় ধুকে ধুকে আজ তারা মরবে আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমন্ত্রিত আজকের জলসার বক্তাগণ অত্র এলাকার পৃথিবীতন্য কাকাজিলা সমস্ত ভাইরা পর্দার আড়ালে বর্ষা মা ও বোনেরা আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মন্দির বিশেষে যারা এসেছেন আসছেন আসবেন যারা চলে গেছেন আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? ঘুম লেগেছে নাকি?
আমি ঘুমিয়েছিলাম তো গলাটা একটু ডিস্টার্ব করছে। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? করবো কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবো কার? বলে মৌলানা আপনি না শেখালো আমরা দোয়াটা শিখে গেছি নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, মানে বিড়ি খাওয়ার দোয়া। প্রশংসা আছে সুবহানাল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা হাত রয়েছে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরিব মহান শ্রদ্ধা আল্লাহর প্রশংসা উচ্চ সুরে দিল করে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আমরা ফুটবল খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো লাঠির চিৎকার দেয় গল বলে। বসে থাকা কোনো মানুষের ধারণা আছে সেই চিৎকারের নেকি হলে হতেও পারে নাকি? হবে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান। কেউ আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর সে বান্দার আমলের দাড়ি পাল্লাকে মহান আল্লাহ সেইটি নেকি দিয়ে ভর্তি করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি তাহলে নেকি হবে না গুনাহ হবে? জোরে বলি। লাভ না ক্ষতি? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আমরা আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, সকলেই পড়বো আলহামদুলিল্লাহ। পেছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? আপনারা কিছুই বলছেন না, প্রতিজ্ঞাবদ্ধ। শান্তি বর্ষিত হোক তার প্রেরিত মনোনীত মহাপুরুষ, পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। যে কয়েকজন বসে আছেন আমাকে দেখতে কি মেম্বার লাগছে? কথা বলেন, প্রধান লাগছে না? এসেছি অনেকটা পথ অতিক্রম করে আপনাদেরকে করার এবং হাদিস থেকে কিছু শোনাবো বলে। রাস্তায় জন্য যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে করজ চলে গেল। এ হচ্ছে বর্তমান জালসার এখন পরিস্থিতি। মানে জালসাকে মেলাতে আমরা রূপান্তরিত করেছি। ছেলে মেয়েদের আড্ডাখানা, নানান রকম মানুষ নানান রকম নিয়েতে এখানে আসে। প্রত্যেকটা মানুষের আসার পেছনে একটা উদ্দেশ্য আছে, আছে না? আছে না? কেউ জালসা শুনতে এসেছে, কেউ আবার অন্য ধান্দায় এসেছে। রাস্তায় দেখুন একটা যুবক একটা যুবতীর হাত ধরে হাঁটছে। সকলকে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি, আপনারাই পারেন। তো যাক বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন। নাম কি? কি কখনো সমান হতে পারে? কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, কে যার নাম, এই ব্যক্তি গান করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত, তিনি কোরআনে কারীমের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করেছেন। আচ্ছা বলুন, দুটো কি সমান? কখনো নয়। জন্য মনে রাখবেন, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান তাহলে পরে মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির নিচে গিয়ে ভালো যদি থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এটা আমার কথা নয়, বলেছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক তুমি তোমার জন্য মডেল কে? তোমার জন্য আদর্শমান কে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? 2, 3 কি করে জুয়া খেলতে হয়? বলে আমার জন্য আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বেটা তোমাকে দিয়েছে কি? ড্রিম 11 বসে কি করে জুয়া খেলতে হয় মোবাইলের মধ্যে? বলে আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে? রামি সার্কেল। কি করে জুয়া খেলতে হয়? এজন্য বলতে যাচ্ছে যুবকদেরকে, আমাদের জন্য আদর্শবান যুবক হিসেবে যদি কেউ পৃথিবীর বুকে আবির্ভাব করে থাকেন তাহলে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক। এজন্য আদর্শ যদি মানতে হয় তাহলে রাসূলের আদর্শ মানবো ইনশাআল্লাহ। চলে বলি ইনশাআল্লাহ। এক সময়ের 90-এর দশকের একজন বিখ্যাত টলিউডের হিরোইন, যার নাম হচ্ছে রানী মুখার্জি। নাম শুনেছেন? রানী মুখার্জি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, রানী মুখার্জি, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব হিসেবে তোমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয় তুমি কাকে বেছে নেবে বলো?
ঠিক সেই সময় রায় মুখার্জি তিনি বলেছিলেন, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব হিসেবে আমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয় তাহলে পরে আমি বেছে নেব পৃথিবীর সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জীবনী পড়ুন, পকেটের মধ্যে যে টাকা আছে, টাকার মধ্যে একটা মানুষের সুন্দর করে একটা দেখবেন চেহারা আমরা জল করে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী, তাই তো নাকি? মহাত্মা গান্ধী তিনি একটা বই লিখেছেন, সে বইয়ের মধ্যে তিনি সুন্দর করে লিখেছেন, ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারি, মানে ভারতবর্ষ তখন ইংরেজরা শাসন করছিল, তো তিনি বললেন ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারে তাহলে পরে আমার খুব ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে পরিচালনা করব। তিনি বলতে গিয়ে আরো বলেছেন, এই পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে একটা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যে নক্ষত্রের সুন্দর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, শুধুমাত্র এখানে নয়, স্বামী বিবেকানন্দের উক্তি দেখুন, তিনি বলেছেন পৃথিবীর বুকে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে যদি আমাকে কাউকে বেছে নিতে বলা হয় তাহলে পরে আমি বেছে নেব সেই মানুষকে যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড, তিনি আবার বলেছেন, এই পৃথিবীর বুকে নারীদের সম্মান যখন ছিল মাটির নিচে, তখন আবির্ভাব হয়েছিল এমন একজন মানুষের, যিনি নারীর সম্মান বাড়াতে 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 একেবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়েছেন। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আদর্শবান যিনি, তার কাছ থেকে তো আদর্শ শিখতে হবে নাকি? আমরা আদর্শের কথা বলি, আমাদের মাস্টারেরা লক্ষ্য করে দেখলাম সুন্দর করে বাচ্চাদেরকে আদর্শের কথা শেখাচ্ছে, খুব সুন্দর করে চরিত্র আদর্শ এটা ওটার শিক্ষা দিচ্ছেন। আর যেই ঢুনঢুন করে ঢুনঢুনি দেখেছে মানে হাফ টাইম, ঠিক সেই সঙ্গে মাস্টারকে দেখছি পেশাবখানায় ঢুকে বেটা দাঁড়িয়ে পেশাব করছে, এরকম আছে না এই মাস্টার? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন পৃথিবীর বুকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলাম মানুষকে শিখিয়েছে মানব সেবা কেমন করে করতে হয়। এজন্য বন্ধু আমার, আজকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, চারিদিকে মার খাওয়ার একটাই কারণ, রাসূলের আদর্শ থেকে আমরা আজকে লাইনচ্যুত। আপনারা কি বলছেন? রাসূলের আদর্শ থেকে মুসলমান আজকে লাইনচ্যুত, সেজন্য মুসলমান আজ মার খাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের গাজা উপত্যকাকে এক প্রকার মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, টেলিভিশনের পর্দায় অথবা মোবাইলের স্ক্রিনে যদি চোখ দেখেন তাহলে পরে দেখতে পারবেন সেই মোবাইলের স্ক্রিনের মধ্যে জ্বলন্ত মানুষের পড়া গন্ধ। আমরা আমাদের নাকের মধ্যে সুন্দর করে অনুভব করছি। বন্ধু আমার, জন্য বলতে যাচ্ছি, পৃথিবীর বুকে কোন বিচারক, পৃথিবীর বুকে কোন বিচারক, পৃথিবীর বুকে কোন আদালত, কোন ট্রাইব্যুনাল, বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানিয়াহু যদি বিচার নাও করতে পারে, আল্লাহর আদালতের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছি, ফিলিস্তিনের গাজা উপত্যকার সত্যতা যদি আপনারা জানেন না, শরীরের লোমগুলো শিউরে উঠবে, সারা রাত ঘুমোতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্ত্রীর চিন্তা ভাবনা কেমন, তা আপনি তখন বলবেন আমার স্ত্রীর চিন্তা ভাবনা হচ্ছে আমার বাচ্চারা সকালে কি খাবে, দুপুরবেলা কি খাবে, সন্ধ্যাবেলা কিছু একটা হয়ে যাবে। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা তার সন্তানকে নিয়ে সম্পূর্ণ আলাদা। লক্ষ্য করে দেখেছেন, বোমার আঘাতে তার ছোট্ট 10-12 বছরের বাচ্চাগুলোর হাতগুলো, পাগুলো, শরীর থেকে অর্ধেকটা ছিঁড়ে বেরিয়ে গিয়েছে, মাংসগুলো ঝুলছে। আর তার মা তার সন্তানকে হাসপাতালের বেডে শুইয়ে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ, আমার বাচ্চার আধোছেড়া হাত তার পাটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে। আমরা চিন্তা ভাবনা করছি আমার বাচ্চা খেয়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা করছে আমার বাচ্চার আধোছেড়া হাত তার পাটা শরীরের সঙ্গে জোড়া লাগবে কেমন করে, সম্পূর্ণ আলাদা। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
ইমানদার হলে পরে সাহায্য করবেন কে? বিশ্বাস করেন না করেন না? একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম অসংখ্য মানুষের মৃত্যু মিছিল শুরু হয়েছে। আপনাদের এ গ্রামে সেই সময় কজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মরেছে তার পরিসংখ্যান দিতে পারবেন? মরেছে কি? এটাই বোঝা যায় যে মুসলমানদের সঙ্গে মহান আল্লাহ আছেন। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানেন? মুসলমান আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পূর্ণ করে দেয়, আবার আরেকটা আকাশের মাসের চাঁদ দেখলে পরে মসজিদটা খালি করে দেয়। বুঝতে পারছেন না? পারছেন না? এ হচ্ছে মুসলমানদের জন্য একটা বিশাল বড় একটা দুর্বলতা। যেই দেখছেন রমজানের চাঁদ, মুসাল্লির অভাব হয় না। আর যেই দেখছেন ঈদের চাঁদ, নামাজ পড়ার পর মসজিদ আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মাইকিং করুন, আমাদের মসজিদ থেকে কিছু মুসাল্লি হারিয়ে গিয়েছে, যাদের মাথায় ছিল টুপি, পরনে ছিল পাঞ্জাবি। কোন সহদয় ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে হারানো ব্যক্তিদেরকে পুনরায় আবার মসজিদের মধ্যে পাঠিয়ে দেবেন নাকি? এরকম করে মাইকিং করতে হবে। বন্ধু আমার, বলতে যাচ্ছি এই জন্য আপনাদেরকে, শুধুমাত্র ফিলিস্তিন নয়, ফিলিস্তিনের শুধুমাত্র আমি আপনাদেরকে ঘটনা দেখাচ্ছি ভূমিকার মধ্যে, তারপরে আলোচনা শেষ শুরু করে দেব। সকালবেলা ফজরের নামাজ শুধুমাত্র শেষ হয়েছে, ঠিক সেই সময় একজন সদ্য বিবাহিতা নারী, যার নাম হলো সাবা কারিম। কি নাম বললাম? সাবা কারিম। বোন আমার সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য রেডি হয়েছে, নামাজ শেষ করে রাস্তার ধারে বড় বড় পাথরগুলো কুড়োচ্ছে, ব্যাগের ভেতরে ভরছে। একজন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করছে, বোন কি ব্যাপার, পাথর কুড়িয়ে ব্যাগের মধ্যে ভরছেন কেন? আমার বোন তখন উত্তর দিচ্ছে, ভাই সাংবাদিক, প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য আমার কাছে কোনো মিসাইল বা কোনো বোমা বারুদ নেই, তবে আমার বিশ্বাস আমার কাছে যদি আসে, বন্দুকটা না থাকলেও পাথরগুলো যদি থাকে ছুঁড়ে মারতে পারবো। সেজন্য পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছি। হাতে দগ্ধকে মেহেদি দেখার পর তাকে আবার জিজ্ঞেস করছে, বোন তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। কবে? বলে গতকালকে আমার বিয়ে হয়েছে। বলে আপনি আশ্চর্য মহিলা তো, আপনার মাথা কি ঠিক আছে? বলে কেন? বলে আপনার বিয়ে হয়েছে, সুন্দর মুহূর্তগুলো স্বামীর সঙ্গে কাটাবেন, রাত্রেবেলা ঝাল মিষ্টি টক কথা বলবেন, কত সুন্দর মুহূর্তগুলো ছুটে যাচ্ছে, সেগুলো সময় না কাটিয়ে আপনি পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছেন, আপনি পাগল না? ঠিক সেই সময় আমার বোন সাবা কারিম উত্তর দিচ্ছে, সাংবাদিক ভাই শুনে রাখো, এবার চোখের সামনে আমার গ্রামের আমার দেশের জনগণকে হত্যা করবে, আর আমি আমার স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তগুলো বছর রাত্রে কাটাবো, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। শুনে রাখো, আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, যে সুমাইয়াকে আবু জেহেল বলেছিল মোহাম্মদকে গাল দে, না হলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে দেব, কিন্তু মোহাম্মদকে গাল দিতে পারবো না। শুনে রাখো ভাই আমার, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে এই পৃথিবীতে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে পরে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। আমার বন্ধুরা পাশে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছে, বাবু নামাজ পড়ো? হ্যাঁ। আচ্ছা বলো দিন রাত 24 ঘন্টায় কয়বার নামাজ পড়তে হয়? তো ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে, চাচাজি 6 বার। বলে নামাজ তো 5 ওয়াক্তের 5 বার পড়তে হয়, 6 বার কেমন করে হলো? বলে 6 বার আর 5 বারের পার্থক্য যদি বুঝতে চান তাহলে পরে আপনাকে বলি, আপনাদের জন্য নামাজ হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা, এটা আপনাদের জন্য। আর আমাদের জন্য একটা বেশি, সেটা হচ্ছে জানাজা। অনবরত প্রতিদিন আমাদের জানাজা করতে হয়, সেজন্য আমাদের জন্য নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর একটা সেটা হচ্ছে জানাজা। বন্ধু আমার, শুধুমাত্র ফিলিস্তিন নয়, ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। সত্যি যদি ভারতের সংবিধান সমস্ত মানুষকে ব্যক্তি স্বাধীনতা দেয়, আমার হিন্দু ভাই অমল আর বিমল, আমার হিন্দু ভাই তোমাদেরকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি, তোমার যদি স্বাধীনতা থাকে, দুর্গা পূজা বিশাল বড় মণ্ডপ তৈরি করে রাস্তায় তুমি সুন্দর করে তোমার পূজা পালন করতে পারো, এটা যদি তোমার স্বাধীনতা হয়, নামাজের সময় 5টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে আমি নামাজটা পড়বো, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে কেন? দাড়ি ধরে জয় শ্রীরাম বলতে আমাকে বাধ্য করা হচ্ছে কেন? আপনারা বলুন, হচ্ছে না হচ্ছে না? তারপরেও আবার বলা হচ্ছে বিজেপির প্রথম সারি নেতাদের পক্ষ থেকে, হিন্দু খাতরে মে হ্যাঁ বলছে না, বলে হিন্দু খাতরে মে হ্যাঁ। বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই শুনে রাখো, ভারতবর্ষের বাড়িতে মুসলমান 1000 বছর ধরে শাসন করেছে, তখন তুমি বিপদে ছিলে না। 200 বছর ধরে মুসলমান শাসন, ইংরেজরা শাসন করেছে, তখনও তুমি বিপদে ছিলে না।
এখন প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, রাষ্ট্রপতি তোমার, উপরাষ্ট্রপতিও তোমার, তারপরে তুমি বিপদে, এটা কেমন করে বিশ্বাস করা যায়? বলতে চাচ্ছি আমার হিন্দু ভাই, ধর্মের চশমাটা তোমার অন্তর থেকে খুলে ফেলে দাও, দেখবে ভালো করে ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। ভালো করে যদি চিন্তা করে দেখো তাহলে পরে দেখবে বর্তমান সময় আমার ভারত দেশটাই বিপদে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আসুন হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সুন্দর একটা ভারতবর্ষ কি করে পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়া যায় তার চেষ্টা করুন, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ, মারপিট, মারামারি, কাটাকাটি, সবাই মিলেমিশে থাকবে। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা একদিন দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। আসুন সবাই মিলেমিশে সুন্দর একটা ভারতবর্ষ করার চেষ্টা করব। বন্ধু আমার, বলতে যাচ্ছিলাম ইসলামের সৌন্দর্যের কথা। যারা বসে আছেন একটার কথা, ভূমিকা তারপরে শেষ, আলোচনা শুরু করব। আজকে আপনাদের সামনে সমাজ, বর্তমান সমাজের নানান রকম বেধি দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতিমালা, সে বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে প্রথমেই বলতে হয় ইসলাম শিখিয়েছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, এরা আমার দলের কখনো হতে পারে না। এটা ইসলামের শিক্ষা। ইসলামের সৌন্দর্য যদি আরো দেখতে চান তাহলে পরে আপনাদেরকে বলতে চাই, কালো ফর্সা, লম্বা খাটো, ধনিয়া গরিব, ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে? আল্লাহর কাছে সবাই সমান। ছোট্ট করে আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারতবর্ষের মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে যেখানে তারা পুজো করে। ব্রাহ্মণ যারা হয় তারা হয়, মানে পুরোহিত যারা হয় তারা হয় একেবারে ব্রাহ্মণ। অনেক মন্দির আছে ভারতবর্ষের মাটিতে, সব পশ্চিমবাংলার মাটিতেও, যারা দলিত, পিছনা, নিম্ন বর্ণের যারা, তারা সেই মন্দিরে ঢুকতেও পারে না, পুজোও দিতে পারে না। এরকম মন্দির আছে না নেই জোরে বলো? আছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরের ছেলেটাও যদি ভালো আলেম হয় আসতে পারে, আপনার সব থেকে বড় মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, ইমামও হতে পারে, পারে না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। তাই তো দেখি আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন নামাজের কাতারে মসজিদে দাঁড়ায়, তার পাশে যদি আপনার গ্রামের খেটে খাওয়া মানুষটা দাঁড়ায়, গরিব মানুষটা, তখন কি বলে, হ্যাঁ রে তুই গরিব আর আমি ধনী, তুই আমার পাশে দাঁড়ালে আমার সম্মান, মান সম্মান সব ধুলোয় মিশে গেল। আজ পর্যন্ত কেউ বলেছে? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা সালাত আদায় করার জন্য নামাজের কাতারে দাঁড়াই, কে ধনী কে গরিব, কে লম্বা কে কাটো, কে কালো কে ফর্সা, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না, আমরা তখন সবাই সমান। এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা করতে হয়। ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। তাহলে আমরা আদর্শ মানবো কার? রাসূলের। জোরে বলুন কার? রাসূলের। রাজি তো নাকি? আলোচনা এবার শুরু করা যাবে না? উঠে পালাতে শুরু করবেন? আমার দুটো দুর্বলতা, একটু সম্মান রাখবেন শোনা আমার, আর যদি উঠে যেতেই হয় তো মাইক্রোফোনটা খুলে আমার মাথায় একবারই করে মারবেন, তারপরে যাবেন নাকি? আর না হলে অন্তত একটু বসার চেষ্টা করুন। 1 ঘন্টা দেওয়া যাবে তো? আল্লাহ চাইলে এটা আমাদের জন্য যদি কবুল হয়ে যায়, জান্নাতের জারিয়া হতে পারে, সেই মনে করে একটু বসে থাকুন বন্ধু। আবার আমার দুর্বলতা দুটো, এখানে যদি কথা হয় আর কানে আওয়াজ আসলে গুছিয়ে কথা বলতে পারবো না। 2, আপনাদের মাঝে যদি কেউ উঠতে শুরু করে দেয় তখন ভাবি মনে হয় ভালো বলছি না, বা ভালো লাগছে না, বা ভালো বুঝাতে পারছি না, সেজন্য মনে উঠে পালিয়ে যাচ্ছে। যা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ছেড়ে পালাবো না। এবার আপনারা আমাকে একটু কথা দিন, আপনারাও ছেড়ে পালাবেন না ইনশাআল্লাহ। পিছনের মানুষগুলো একটু বলুন ভাই আমার ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো নাকি? ওয়াদা করে খেলাফ করা মুনাফিকের কাজ, আর ওয়াদা করে ওয়াদা রক্ষা করা মুমিনের কাজ। যদি আপনি উঠে পালান তাহলে বসে থাকা মানুষ চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। দয়া করে একটু বসে থাকুন। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ চরিত্র সম্পর্কে নিজেই আবার বলেছেন, বুইস্তু বিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর বুকে আমি এসেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন তার চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা শুনে নাও, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোন মানুষ যদি তোমার কাছে জানতে চায় আমি লংটা কেমন, আমার চরিত্র কেমন, আমার ব্যবহার কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায় শুনে নাও আয়েশা, দিনের আলোতে যা দেখো রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ হবে না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা শুধুমাত্র তার স্ত্রী আয়েশা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই শুধুমাত্র নয়, লক্ষ্য করে দেখো আমেরিকার একজন বিখ্যাত লেখক যার নাম হলো এইচ.এম. হার্ট, আমেরিকার মাটিতে একজন বিখ্যাত লেখক, তিনি একখানা সুন্দর করে বই লিখেছেন। বইটার নাম দেওয়া হয়েছে ইংরেজিতে দ্য 100। প্লে স্টোরে বইটা পাওয়া যাবে। শতমনীষী 100টা মানুষের জীবনী লেখা হয়েছে। আমার বন্ধুরা, যে লেখক বইটা লিখছেন যিনি হলেন একজন খ্রিস্টান। যিশু খ্রিস্ট যে ধর্ম নিয়ে এসেছে তার ধর্ম তিনি অনুসরণ করেন। বন্ধু আমার, আমেরিকার মাটিতে তার নাম আর ডাক অনেক। যিশু খ্রিস্টের অনুসারে যে ব্যক্তি খ্রিস্টান ধর্ম পালন করে, যে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তারা মনে মনে চিন্তা করল, এই লেখক যদি 100টা মানুষের জীবনে সুন্দর করে লেখে আর ভূমিকার পরে যদি যিশু খ্রিস্টানের নামটা নিয়ে আসে, তাহলে পরে আমাদের সম্মান আর মর্যাদা অনেকটা বেড়ে যাবে। সেজন্য সমস্ত মানুষেরা মুখিয়ে আছে যেদিন বইটা প্রকাশ পাবে আমরা মনে হয় ভূমিকার পরে যিশু খ্রিস্টের নামটা হয়তো সেই দিন লক্ষ্য করব। কিন্তু আশ্চর্যের ব্যাপার বন্ধু আমার, যেই দিন বইটা প্রকাশ করা হল, অসংখ্য সাংবাদিক সামনে বইটা যখন সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে, ভূমিকার পরে যে মানুষটার নাম তারা লক্ষ্য করেছে তিনি আর কেউ নন, বরং তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই কি ব্যাপার, আপনি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, দরকার ছিল ভূমিকার পরে যিশু খ্রিস্টের নামটা আপনার নিয়ে আসা, কিন্তু যিশু খ্রিস্টের নামটা নিয়ে আসলেন না কেন, কি ব্যাপার? ঠিক সেই সময় বলা হচ্ছে, ও ভাই আমার শুনে না, যে 100টা মানুষের জীবনী আমি আমার বইয়ের মধ্যে সুন্দর করে লিখেছি। প্রত্যেকটা মানুষের জীবনী সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বার করে আমি লেখাপড়া করেছি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল, কোনো না কোনো ত্রুটি আমি লক্ষ্য করেছি। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা এমনই একজন লোক, মুখে যা বলেছেন কাজে সেটা পরিণত করেছেন। আমি বারবার তার জীবনের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু যতবার পড়েছি আমি বিফল হয়েছি। এই লোকটার জীবনে কোনো রকম কোনো ত্রুটি, কোনো ভুল আমি কখনো খুঁজে পাইনি। সেজন্য আমার বিবেক আমাকে নাড়া করল, আমার বিবেক আমাকে ডেকে বলল, ভূমিকার পরে যিশু খ্রিস্টের নামটা যদি নিয়ে আসো ভাই, তাহলে পরে অন্যায় হয়ে যাবে। বই লেখার পেছনে তোমার সমস্ত রকমের চেষ্টা বিফল হয়ে যাবে। ভূমিকার পরে যার নাম দাঁড়িয়ে আসতে হবে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছি এবার আপনাদেরকে, এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে রাসূলের চরিত্র ভালো, স্ত্রীও বলছেন চরিত্র ভালো। একজন খ্রিস্টান ধর্মাবলম্বী লেখক তিনিও বলছেন রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র খারাপ ভালো। এবার আপনাদেরকে বলছি রাসূলের চরিত্রটা ভালো না খারাপ? এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন।
হে রাসূল, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, করুণার সাগর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন। স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দেওয়া হয়েছে না হয়নি? আমার বন্ধুরা, পৃথিবীর বুকে একজন পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলে অবশ্যই রয়েছে বন্ধু আমার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছেন মানুষকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আমার রাসূল কখনো মানুষ মারা শিক্ষা দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা, রহমত, দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর বুকে মানুষের সম্মান রক্ষা করার শুধুমাত্র কথা বলেননি বন্ধু আমার, এই সম্মান রক্ষা করার কথা বলেছেন পশুদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। চতুষ্পদ গরু আর ছাগলটার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গ্রামের মানুষদেরকেও ডেকে বলেছেন, শুনে নাও, সকালবেলা যখন তোমরা জালসার দিন গরুগুলোকে জবাই করবে, যখন তোমরা কাটবে, কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। কেন এই শিক্ষা দেওয়া হলো বন্ধু আমার? ছুরির মধ্যে যদি ধার না থাকে তাহলে পরে আপনাদেরকে বলে ওই ছুরি দিয়ে যদি গরুটাকে ছাগলটাকে কাটেন তার কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকে পর্যন্ত আপনি কখনো কষ্ট দিয়ে মারতে পারবেন না। এজন্য বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন নারী, একজন মহিলা তার বাড়িতে বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য বাড়ির বিড়ালটার গলায় সুন্দর করে একখানা রশি বেঁধে খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, পানিও দেয় না, রাত যায় দিন যায়। এই মতো করতে করতে বিড়ালটা একদিন হঠাৎ করে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, যে মহিলা একটা অবলা জীবকে এই মতো করে কষ্ট দিয়ে মারতে পারে সেই মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। আমার বন্ধুরা, যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। কই রে খাদিরি, কই রে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ, কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মহাযোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার আয়াতে সুন্দর করে বলেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষই বোঝে না, জানে না, জানানোর চেষ্টা করে না। রাসূল কি শুধুমাত্র মুসলমানদের জন্য পৃথিবীতে এসেছিলেন নাকি? হ্যাঁ না বলেন না? তখন তো সব পৌত্তলিক আর বহুত্ববাদে বিশ্বাসী ছিল নাকি? তখন 360টা মানুষ মূর্তির পূজা করতো, এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তবে আল্লাহকে বিশ্বাস করতে না। ঠিক তো ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, হে আল্লাহ, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা। যেখানে জাহান্নামের ভয়, সেখানে জান্নাতের সুসংবাদ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াদখুলুল জান্নাতু মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে এমন ৭০,০০০ মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহর জান্নাতে ঢোকাবে। কত হাজার বললাম? কথা বলেন, কত হাজার? ৭০,০০০। আচ্ছা, শুনছেন না? শুনছেন না? একটু কথা বলেন, কত হাজার? ওরা কারা বন্ধু আমার? কি এমন ভালো গুণ তাদের মধ্যে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না, যারা কোনদিন কোন জিনিসকে ভালো বা খারাপ মনে করে না। ভালো খারাপ সব হয় কার পক্ষ থেকে? কথা বলে না। তারপরে লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, আপনার ছোট্ট বাচ্চাটার কপালের মধ্যে বিশাল বড় করে একটা কালো টিপ থাকে না? থাকে না? তাহলে কেন? বলে মানুষের নজর যেন না লাগে সেই জন্য নাকি? আপনার বাড়িতে চলে যান, আপনার মেয়ের পায়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন বিশাল বড় একটা সুন্দর কালো সুতা পেঁচানো আছে। এখন পড়ছে না মেয়েরা? ওটা আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন। বাড়িতে গিয়ে দেখবেন, আমার বোনকে জিজ্ঞেস করলাম, বোন এই কালো সুতা পরেছ কেন? আমার বোন তখন আমাকে ডেকে বলে, এই কালো সুতা পরা থাকলে পরে আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কালো সুতা বাঁধবে নাকি? অসংখ্য যুবক ছেলের আঙ্গুলের মধ্যে আবার হাতের আঙ্গুলে অষ্টাদশ আংটি আছে না নেই? চাদর ভাই, ওই ভাই, ও চাদর ভাই, কোথায় কোথায়? বাড়ি দূরে নাকি? এটা আমার দুর্বলতা। একটু বসুন শোনা। আবার সবে তো আসছি, কিছু যদি নিতে চান একটু বসতে হবে তো নাকি? একসঙ্গে তো বলা যাচ্ছে না, সব ধীরে ধারাবাহিক ভাবে আসছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কোন পাথরকে বলা হচ্ছে জানেন? ওটা আমেরিকান, জাপানিজ, চাইনিজ পাথর না, ওটা জান্নাত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? জান্নাতি পাথর তার মানে, তাই তো নাকি? আমার বন্ধুরা জান্নাতি পাথরকে লক্ষ্য করে বলা হচ্ছে, ও বাবার লোক। আর খাজা বাবা যদি সেদিন বলে, আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম? তখন বেটা তোমার কি হবে তুমি চিন্তা করো। এজন্য আমরা বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছি, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায়? আমার বন্ধুরা চিন্তা করে এরকম আকীদা মুসলমানের মধ্যেও আছে না নেই? লক্ষ্য করে দেখুন, যারা কোনদিন কোন জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। মুসলমান দিনের বেলা একদিকে রদ আর একদিকে বৃষ্টি হয়। গ্রামের মানুষ তখন বলে, এখন শিয়ালের বিয়ে লেগেছে। ভাই একটু কথা কও, আমার এটা খুবই দুর্বলতা, শোনা, একটু চুপ করো। তখন বলে শিয়ালের বিয়ে লেগেছে, বলে নানান রকম বিপদ থেকে বাঁচাতে পারে নাকি? কখনো হতে পারে না বন্ধু আমার। আমাদের সমাজও যেমন এক প্রকার আলেম তাবিজের ব্যবসা করেন। আজ থেকে 10-15 বছর আগে লক্ষ্য করে দেখতাম সাপুড়ে আসতো সাপ খেলা দেখাতে। বসে থাকা মানুষের কারো দরকার নেই, তাই তো নাকি? আপনারা বসুন, যারা রাস্তাঘাটে উঠছেন ওরা নিক, আপনারই দরকার হল নাকি? না 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 না, যাক তো আর কেউ উঠবে? নামাজ ছেড়ে বিছানায় পেশাব করে 500 গ্রাম আজকে বড় 1 কিলো ঢেলেছে, এরকম হয় না? তাবিজের ক্ষমতা আছে গো, পেশাব আটকাতে পারবে? আরে মুসলমান আকীদা কত ভঙ্গুর।
কত দুর্বল, কোন জায়গায় চলে গেছে মুসলমান, চিন্তা করো। এজন্য বলছি বিপদ থেকে উদ্ধার করার মালিককে কোন বাবাকে দিতে পারে নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসনে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তওবা পড়ে হবনিন, মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তওবা পড়ে বাধ্যতা হিসেবে গ্রহণ করেছি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই পৃথিবীর বুকে এসে যেমন মুসলিমদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারও শিক্ষা দিয়েছেন। আপনাদের গ্রামে যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের মধ্যে ওই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, সুমধুর কণ্ঠে যখন আজানের ধ্বনি ভেসে এসেছে, লক্ষ্য করে দেখলাম আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন নিজের বক্তব্যকে থামিয়ে সম্পূর্ণ আলাদা। এবার দেখাচ্ছে আপনাদেরকে, অবাক হয়ে যাবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্যই ঘোষণা দিয়েছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি সুন্দর করে বললেন, ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, সেই সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে যদি দুটো জিনিসের দায়িত্ব নেয়, এজন্য মসজিদ নবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা নামাজ পড়ার জন্য মসজিদেও আসবে না। কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ আসে না, আসে না? কথা বলে না? তার মানে বুঝে যাচ্ছে ওটা ভালো খাবার নয়। কি বলেন স্যার? লক্ষ্য করে দেখুন, যারা খয়নি খায়, সবে মাত্র খালি টয়লেট থেকে পানি সাফ করে বেরিয়েছে আর খয়নি খাওয়ার বান গেছে, তো বের করে আগে ওই হাতটায়, মানে একটু হয়তো নোংরা টোংরা লেগেও আছে, গন্ধটা ভালো করে যায়নি, খয়নিটা নিয়ে বাম হাতে আর ডান হাতে আঙ্গুল দিয়ে কচলাচ্ছে, মানে যেটুকুনি লেগেছিল ওইটুকুনি নিয়ে মুখে চালিয়ে দিচ্ছে। কি অবস্থা! দূর হবে পায়খানায়, পায়খানা ক্লিন হবে, কোনদিন পায়খানায় বসে বিড়ি টানতে হবে না। প্রথম নাম্বার রাসূলের শিক্ষা, যখন তোমরা খাদ্য খাবার গ্রহণ করবে নিজের পেটটাকে 3 ভাগ করো, মানে এরকম ব্যবহার করছে ওর সঙ্গে। এরকম সমাজে মানুষ আছে না? নেই? আছে। খবরদার। বলছিলাম বন্ধু আমার আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমেই বলেছেন নিজের পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও। একটা মানুষ, হস্তপিষ্ট মানুষ, ডাক্তারের কাছে গিয়ে ওই আটাতে 2টো রুটি তৈরি করে দেয়, বুঝতে পারছেন? বলে 2টোই রুটি তৈরি কর, ডাক্তারের কথা ফেলে যাবে না, ডাক্তার তো 2টো খেতে বলেছে। আটাটা 1 কিলোই থাক, কিন্তু রুটি তৈরি কর। থেকে পায়খানা প্রবেশ করার সময় বাম পা না ডান পা? কম পা, বাম পা। আমার বন্ধু, আমার এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বাম পা প্রবেশ করার পূর্বে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এখানে যে আল্লাহ যিনি বলেছেন খোলা আকাশের নিচে তোমরা যদি শৌচ কার্য করো, যদি তোমরা পায়খানা করার বন করো, তাহলে পরে সরে নাও, কোন ঢালু জমিনে চলে যাও, বসে যখন যাবে, যতক্ষণ না তোমরা মাটিতে বসে পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের কাপড় উত্তোলন করবে না। তার মানে